আজ আঙুর দিয়ে আমি একটা শরবত বানাবো। এর জন্য আমি সবুজ আঙুর নিয়েছি এবং একটু নুন জলে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি সবসময়ই তাই করি, নুন জলে একটু আধ ঘন্টা ভিজিয়ে রেখে খাই, কারণ পেস্টিসাইডস থাকে প্রচুর এখন সমস্ত ফল এবং সবজির মধ্যে। এবার দেখো, আমি আঙুর দিয়ে আজকে একটা সুন্দর একটা হার্ট শেপ বানালাম, তাই তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই আঙুর দিয়ে এরকম হার্ট বানানো জানিও। দুটো এরকম করে ছোট্ট কিউট হার্ট বানিয়ে এটাকে টুথপিকের মধ্যে গেঁথে দিলাম। এরকম কিছু কিছু ছোট ছোট জিনিস ভালো লাগে তোমাদের সঙ্গেও শেয়ার করতে। এই সাজানোগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের খাবারের। এবার এই আঙুরগুলো আধ ঘন্টা ভিজে গেছে। এবার তো এটা সবগুলোকে জাস্ট মিক্সের জারের মধ্যে সব অ্যাসেম্বল করব। একটু ফ্রেশ পুদিনা দিলাম, আর একটা অর্ধেক পাতিলেবুর রস দিচ্ছি, কারণ আঙুরটা ভীষণ মিষ্টি। একটা কাঁচা লঙ্কা দিলাম। এই লঙ্কাটায় অত ঝাল নেই, আমি দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তবে বাচ্চারা খেলে লঙ্কাটা কম দিও, কেননা লঙ্কার এই ফ্লেভারটা খুব ভাল লাগে, কারণ আঙুরটা খুব মিষ্টি, তো এর মধ্যে একটু টক, একটু ঝাল, অল্প হালকা একটা খুব টেস্টি হয় এই শরবতটা খেতে। বিশেষ করে এই গরমে তো দারুণ লাগে এরকম একটা শরবত। এবার আমি সার্ভিং গ্লাসে এটাকে জাস্ট সার্ভ করে দেবো। কিছু আইস কিউব দিলাম, দিয়ে ঢেলে দিচ্ছি শরবতটা। দেখতেই পাচ্ছ যে একটু আমি ঘন রেখেছি, আমি কোনো ছাঁকিনি, কিন্তু ছাঁকলে তো তাহলে ওর আসলে এটা বেরিয়েই যাবে। দিয়ে এই যে দুটো হার্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে জাস্ট সাজিয়ে দিলাম। এই সাজানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক সময় যাই, শুধু যে খেতে যাই, এই যে বাইরের প্রতি এখন খাবারের এত আমাদের সবারই ঝোঁক হয়েছে, বিশেষত বাচ্চা থেকে বড় সবারই। এই সাজিয়ে গুছিয়ে ওনারা আমাদের দেন, এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। বাচ্চাদেরও আকৃষ্ট করে যেমন, আমাদের বড়দেরও কিন্তু সেই রকমভাবেই যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে আমাদের পরিবারের প্রিয়জনদেরকেও এভাবে দিই, তাহলে আমার মনে হয় না আর কেউ বাইরে গিয়ে খাওয়ার এতটা আগ্রহ থাকবে। আগে তো খাওয়ার সব ব্যাপারটাই হচ্ছে আগে দেখা, চোখ দিয়ে আমরা আগে দেখি, তারপরে কিন্তু খাই। সেই জন্য, অথচ এটা ভীষণ একটা হেলদি ড্রিঙ্কও। এবার আমি আজকে একটা এর সঙ্গেই সার্ভ করবো হচ্ছে একটা ব্রেকফাস্ট, কারণ আমি ব্রেকফাস্টেই বানিয়েছিলাম। এটা হচ্ছে স্যান্ডউইচ। আমার বাড়িতে আমি ছুটি ছাটার দিনে এরকম ফ্রেশ ফ্রুট যা যখন পাই তাই দিয়েই শরবত আমি কিন্তু বানাই, কারণ ছুটির দিন ছাড়া সবার একসঙ্গে বসে ব্রেকফাস্ট করা হয়ও না সেভাবে। এর জন্য আমি টমেটো নিয়েছি। ভীষণ ঝামেলা ছাড়া একটা স্যান্ডউইচ এটা, অথচ হেলদি। টমেটোটাকে স্লাইস করে নিলাম, আর পনিরটাকেও এরকমভাবে স্লাইস করে নিলাম। আমি আজকে 4টে স্যান্ডউইচ বানাবো, তাই 4টে স্লাইস পনিরের করে নিলাম। আর কিছু লেটুস লাগবে আমার। ভীষণ কালারফুল যেমন হয়, আর খেতে তো অসাধারণ একটা টেস্ট হয়, ভীষণ ভালো লাগে এই স্যান্ডউইচটা, অথচ কোনো বিশাল কিছু জোগাড় যন্ত্র নেই। এবার একটু হাঙ্কার্ড আমি করে রেখেছিলাম, সেটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, নুন চিনি ছাড়াই, কিন্তু ওই দইয়ে কোনো মশলা নেই, জাস্ট ফেটিয়ে নিলাম। ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিলাম। এই জায়গায় তোমরা কেউ চাইলে এটাকে অলিভ অয়েলও ইউজ করতে পারো। দিয়ে আমি এগুলোকে একটু রোস্ট করে নেবো, টমেটোটাকে বেশ একটু পোড়া পোড়া হবে, খুব ভাল লাগে টমেটোর এইভাবে রোস্ট। দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি টমেটোর ওপরে। এই দুপিঠটাকেই টমেটোর আমি এরকমভাবে রোস্ট করব। মোটামুটি আমার হয়েই গেল টমেটোটাকে। এবার পনিরটার পালা। আমি ফ্রাইং প্যানে কিন্তু আর কোনো তেল অ্যাড করিনি, ওই যা তেল ছিল টমেটোটা রোস্ট করার পর
তার মধ্যেই পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন, একটু লাল লঙ্কার গুঁড়ো, এবার একটু রসুনের গুঁড়ো, এটা আমার কেনা ছিলই, এবার একটু ওপর থেকে ইটালিয়ান সিজনিং ছড়িয়ে দিচ্ছি। পনিরের দু পিঠই আমি সেম মশলাই জাস্ট দেব। পনিরটাকেও এরকম অল্প একটু রোস্ট করে নেব। লঙ্কা গুঁড়ো, নুন, একটু ইটালিয়ান সিজনিং, হালকা একটু রসুনের গুঁড়ো পাউডার আর কি, এসব দিয়ে পনিরের দু পিঠ আমি ভালো করে রোস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে পনিরটা। এবার ব্রেডটাকে টোস্ট করে নেওয়ার পালা। আমি ব্রেডের অল্প একটু বাটার দিয়েছি আজকে, দিয়ে ওই ফ্রাই প্যানেই আমি একটু টোস্ট করে নিচ্ছি। তবে এটা আরেকটাভাবেও করে নেওয়া যায়, আগে টোস্টারে টোস্ট করে নিলে ব্রেডটাকে, তারপর বাটার লাগালে, সেভাবেও করতে পারো। আমি আজকে খাবো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে বলে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি করে নিলাম। ব্রেডটাকে বেশ সুন্দর করে টোস্ট করে নিতে হবে খালি। এই রকম, এই যে গরম পড়ছে এই সময় রান্নাঘরে তো আমাদেরও বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, অথচ অল্প সময়ে বেশিক্ষণ যে টাইম দিতে হয় এগুলোর জন্য তাও নয়, কিন্তু খাওয়াটা দুর্দান্ত হয়, অথচ শরীরের জন্যও খুব ভালো। অল্প সময় বানিয়ে নেওয়া যায় এবং নিজেরও যেমন খেতে ভালো লাগে, বাড়ির সবাই খুব খুশি মনে খায়, কারণ টেস্টটাও তো দরকার, হেলথও যেমন টেস্ট, দুটোকেই ব্যালেন্স করতে হবে আমাদের। হয়ে গেল টোস্ট। এবার একটা পিঠে আমি ব্রেডের একটা পিঠে ওই হাঙ্কারটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি মেয়োনিজের সাবস্টিটিউট হিসেবে আজকে এই হাঙ্কার ইউজ করছি আসলে। আর জল ঝরানো দইয়ে কোনো টক ভাব থাকে না, কিন্তু পুরো ক্রিমের মতো লাগে খেতে। এবার উপর থেকে একটু লেটুস পাতা বিছিয়ে দিলাম, কি কালারফুল দেখতে লাগছে দেখতে পাচ্ছ। এবার পনিরের স্লাইসটা দিয়ে দিলাম, এর উপরে এবার আমি দেব টমেটোর স্লাইস। এই যে তখন বলছিলাম যে খাওয়ার আমরা আগে দেখি তারপরে কিন্তু খাই, সেজন্য দেখতেই ভালো লাগলে তবেই খাওয়ার আগ্রহটা তৈরি হয়। এর আরেকটা ব্রেডের যে দেবো উপরে আমি স্যান্ডউইচে, সেটাতে আমি শেজওয়ান সস একটু ইউজ করলাম আজকে। তবে বাচ্চারা খেলে শেজওয়ান সস দিও না, শেজওয়ানটা সসটা খুব স্পাইসি হয়, সেখানে টমেটো কেচাপ দিয়ে দিও। হয়ে গেল রেডি আমার স্যান্ডউইচটা। এবার এটাকে শুধু প্লেটে সার্ভ করার পালা। ভীষণ খেতে ভালো হয় এই স্যান্ডউইচটা, তোমরা বানিয়ে একবার দেখো, তারপরে আমাকে জানিও। ডিম সেদ্ধটাকেও তাই ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম, আর এর সঙ্গে একটু কাঁঠালি কলা দেবো। আমাদের এখানে যেহেতু কাঁঠালি কলাটাই খুব ভালো পাওয়া যায়। হয়ে গেল একটা কমপ্লিট ব্রেকফাস্ট প্লেট। গরমের দিনের জন্য ভীষণ ভালো, হালকা ফুলকা অথচ একটা টেস্টি খাবার এবং হেলদি দুটোই। তার সঙ্গে এরকম একটা বাড়িতে বানানো সুন্দর একটা ড্রিঙ্ক। এরকমভাবে বাড়িতে যদি শরবত বানিয়ে দেওয়া যায়, আমার মনে হয় না বাইরের ওই প্রিজারভেটিভ দেওয়া কোল্ড ড্রিঙ্কস বা অত সুগার ইউজ হওয়া কেউ খেতে চাইবে।